সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। হাই গাইজ, এই ভিডিওতে আমরা যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের মিডিয়া সেকশন। মিডিয়া সেকশনের মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টে অনেক মিডিয়া লাগতে পারে, লাইক আমাদের কন্টেন্টে কখনো ভিডিও লাগতে পারে, কখনো অডিও লাগতে পারে। তো এই মিডিয়াগুলো আমরা নিয়ে আসতে পারবো ইনসার্ট ট্যাবের এই মিডিয়া সেকশন থাকা। দেখেন এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিডিও। আমরা যদি ভিডিও নিয়ে আসতে চাই কোনো মিডিয়ার হিসেবে, তাহলে আমরা এখান থেকে ভিডিও নিয়ে আসতে পারবো। দিস ডিভাইস থেকে ডাউনলোডেড ভিডিও নিয়ে আসতে পারবো আর অনলাইন ভিডিও নিয়ে আসতে পারবো। আমরা যদি অনলাইন ভিডিও এখানে ক্লিক করি, আমরা দিস ডিভাইস থেকে নিলাম না, আপাতত অনলাইন ভিডিও নিলাম। অনলাইন ভিডিওতে ক্লিক করলাম, এখানে দেখবেন একটা জায়গা, একটা প্যানেল আসবে, একটা জায়গা আসবে, ইনপুট ফিল্ড আসবে, সেখানে আমাকে ভিডিও লিঙ্কটা প্রোভাইড করতে হবে। এখন যদি আমার কাছে ভিডিও লিঙ্ক না থাকে, তাহলে আমার কি করতে হবে, কপি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে না? তো আমরা ইউটিউব, স্লাইড শেয়ার, ভিমিও, এগুলো সবগুলোর লিঙ্ক এখানে শেয়ার করতে পারবো। তো আমি আপাতত ইউটিউবেরটা নিয়ে আসতেছি, ঠিক আছে? এখান থেকে আমরা যে কোনো একটা ইচ্ছা সে কোনো একটা নিয়ে দিতে পারবো। আমি এক কাজ করি, আমাদের চ্যানেলেরই একটা নিয়ে আসি। আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা এমএস ওয়ার্ডের লাস্ট ভিডিও হয়েছে, মানে এমএস ওয়ার্ডের যে লাস্ট ভিডিও আমরা রেকর্ড করেছিলাম, অর্থাৎ এমএস ওয়ার্ডে না করলে যে স্কাইপি থেকে কিভাবে আমরা মাইক্রোসফট টিমে আমাদের ডেটাটাকে ট্রান্সফার করতে পারবো, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। কপি করলাম, কপি করার পর এটা কীভাবে রাখি, কপি করার পর এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে আমরা জাস্ট এই জায়গাটাতে লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম লিঙ্কটা। পেস্ট করার পর দেখেন এখানে প্রিভিউ দেখাবে যে ওই ভিডিওটা ঠিকমতো লোড হচ্ছে কিনা। হ্যাঁ, ওই ভিডিওটা লোড হচ্ছে। আমরা ইনসার্ট করে দিলাম, দেখেন এখানে ইনসার্ট করে দিব, আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। তো এভাবে আমরা ভিডিও মিডিয়াটাকে নিয়ে আসতে পারি আমাদের কন্টেন্টে, ঠিক আছে? আমাদের এমএস যে পাওয়ার পয়েন্ট কন্টেন্ট আছে সেটাতে নিয়ে আসতে পারি। দেখেন এখানে দেখাবে, এখন শো করবে, ভিডিওটা লোড হয়ে নিক। দেখেন পুরো ভিডিওটা লোড হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এটাকে অনও করতে পারবো। ধরেন এখান থেকে আপনি অন করলেন, এখানে দেখাবে আপনাকে ভিডিওটা যতটুকু অ্যাক্সেস করতে পারে লিঙ্ক থেকে। এটার জন্য অবশ্যই আপনাকে ওয়াইফাই কানেকশন রাখতে হবে, কারণ সেই ইউটিউব থেকে সরাসরি আপনাকে দেখাবে। দেখেন এই যে এখানে ইউটিউব ভিডিও থেকে সরাসরি দেখাচ্ছে আমরা যে কন্টেন্ট এখানে আমরা দেখতে যাচ্ছি, কিভাবে আমরা তাই না, এভাবে মাইক্রোসফট অফিসের টিমস থেকে স্কাইপি থেকে টিমসে কিভাবে ডেটা ট্রান্সফার করতে হয় সেটা আমরা এখানে নিয়ে বেশি সময় লাগে না, অনেক ছোট। এটাকে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারবো। এটাকে আমরা একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো এই ভিডিওটাকে, ঠিক আছে? এই ভিডিওটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। দেখেন এই যে যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে নিয়ে কাজ করাতে পারবো, ঠিক আছে? ভিডিওর জন্য আলাদা একটা ট্যাব ওপেন হয়েছে আর একটা প্লেব্যাক ট্যাব ওপেন হয়েছে। প্লেব্যাক ট্যাব হচ্ছে এখানে কি কি প্লেব্যাকের হিসাবে বাটন টাটন থাকবে কিনা, কখন শুরু হবে কখন শুরু হবে না, এইগুলো বিষয় এখানে আছে, আপনারা একটু এক্সপ্লোর করে নিন। ভিডিও ফরম্যাট আছে এখানে, দেখেন যেভাবে ইমেজ আমরা এডিট করি সেইভাবে এখানে আছে। আপনারা চাইলে এগুলোকে নিজের মতো করে এডিট করে নিতে পারেন। আর চাইলে এখানে অনেক কিছু আরও অপশানস আছে, সেটা আমি আপনাদেরকে এখানে দেখা দিচ্ছি। ইমেজ ফ্রম ফাইল রিসার্চ আছে, এখানে পোস্টার ইমেজ আছে, পোস্টার ফ্রেম। ধরেন এখানে ভিডিও এটা আছে, বাট আপনি পোস্টারে অন্য কিছু রাখতে চান, অন্য একটা ইমেজ রাখতে চান, তাহলে আপনি রাখতে পারবেন। দেন ভিডিওর শেপ, ভিডিওর যে শেপ আছে সেটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। ধরেন এখান থেকে আপনি এই শেপটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে ভিডিওর এই শেপটা চলে আসবে। ভিডিও বর্ডার আছে, বর্ডারের লাইনটা যদি আপনি চেঞ্জ করে নিতে চান, গ্রিন করে দিতে চান, চলুন গ্রিন করে দিলাম আমি, ঠিক আছে? তবে ভিডিও এফেক্টটা আছে, এই প্রিসেটটা আপনি অন্যভাবে করে দিতে পারেন, ঠিক আছে? আমি আপাতত এরকম করে দিলাম, এটা প্রিসেট এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করে নিতে পারি। আর সেম টু সেম ইমেজের মতোই আছে, বাকি এত বেশি আহামরি রকেট সায়েন্স কিছু নেই, বাকি যা আমরা দেখালাম সেটাই আছে এখানে, ঠিক আছে? তো এইভাবে আমরা ভিডিও মিডিয়াটাকে আনতে পারি। আমরা ডিলিট করে দিই, আমাদের দরকার নেই এখন আর। আচ্ছা, তারপর দেখেন আমরা ইনসার্ট ট্যাবে আবার যাবো, মিডিয়া অপশানে। মিডিয়া অপশানে যাওয়ার পর আমরা অডিও পাবো। আচ্ছা, ভিডিও আমরা নিয়ে আসলাম, আমাদের তো অনেক সময় অডিও দরকার পড়তে পারে, তাই না? আচ্ছা, আমরা যদি অডিও নিয়ে আসতে চাই তাহলে অডিও নিয়ে আসবো। দেখেন এখন আমরা অডিও অপশনটা দেখতে যাচ্ছি, যে অডিও অপশনটার মধ্যে আমাদের অনেক সময় অডিও দরকার পড়ে আমাদের কন্টেন্টে, তাই না? তো আমরা অডিও দুইভাবে আনতে পারি, একটা হলো অডিও অন মাই পিসি আর একটা হলো অডিও রেকর্ড করতে পারি। আমি অডিও অন মাই পিসি দিয়ে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে আমাদের পিসিতে ডাউনলোডেড থাকলে কোনো অডিও, সেটা আমরা এখানে আনতে পারবো। তো আপাতত আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ডাউনলোডস থেকে। ডাউনলোডসে যদি না থাকে তাহলে আমাদের ডকুমেন্টসে আছে, আমরা ডকুমেন্টসে চলে যাব, সেখানে আমাদের একটা ডি রাখা আছে। এর আগে কোনটা ছিলাম আমরা, হ্যাঁ এখান থেকে
ডকুমেন্টসে না, ডকুমেন্টসে ছিলাম না, আমরা আবার একটু ট্রাই করি এখান থেকে অডিও অন মাই পিসি। হ্যাঁ, এখানে একটা অডিও আছে আমাদের কাছে, আমার মনে আছে, হ্যাঁ ডেস্কটপে আছে, সরি ডেস্কটপ ডকুমেন্টেশন ওয়ান ড্রাইভ। আচ্ছা, ডেস্কটপের এই যে ডকুমেন্টস লেখা আছে এই অপশনের ভিতরে একটা অডিও আছে, কার হর্নস, ঠিক আছে। এটাকে আমরা ইনসার্ট করে দিচ্ছি, জাস্ট ইনসার্ট করে দেবো, দেখবেন এখানে চলে আসবে। এখন এখানে অডিওটা চলে আসবে, আর অডিওর সাথে সাথে অডিওর দুইটা ট্যাব ওপেন হবে, অডিও ফরম্যাট আর প্লেব্যাক। আমরা এই অডিওটাকে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি, ঠিক আছে। এই অডিওর যে সাইনটা আছে এটাকে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি আমাদের মতো করে, ঠিক আছে। আর এটাকে কন্ট্রোল করতে পারি আমরা এর দুইটা ট্যাবের মাধ্যমে, ঠিক আছে। আমি এটাকে একটা কাজ করি, আমি এটাকে উপরে করে দিই, ঠিক আছে। এটাকে আমি উপরে করে দিলাম, সরি এটা আমি অন্য জিনিস উপরে নিয়ে চলে গেছি। একটা কাজ করি, এটাকে আমি উপরে করে দিই, সরি বড় হয়ে গেছে, এটাকে আমি উপরে করে দিই। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো যে প্লেইং দ্য ব্যাকগ্রাউন্ড, প্লেইং ব্যাকগ্রাউন্ড আমরা অবশ্যই এটাকে ব্যাকগ্রাউন্ডে প্লে করব। আর যদি কোনো মেথড আপনি ইউজ করতে চান করতে পারেন, প্লে অ্যাড বুকমার্কস লাগবে না। অডিও ট্রিম যদি আপনি ট্রিম করতে চান এই অডিওটাকে, তাহলে আপনি ট্রিম করতে পারবেন এখান থেকে যতটুকু আপনার দরকার। ধরেন এখানে 4 মিনিটের আছে, তো আমি একটা কাজ করি, একদম ছোট করে দিই, এটাকে ট্রিম করে এত ছোট করে দিই, ঠিক আছে। এত ছোটো না, আমরা একটু বড় করি, হ্যাঁ এত ছোটো করে দিই, ওকে করি, এটা ট্রিম হয়ে গেছে, ঠিক আছে। তারপর আছে ফেড ইন ফেড আউট। এটা হচ্ছে প্রথমে শুরু হবে একটু কম সাউন্ড দিয়ে, লাইক প্রথমে 2 সেকেন্ড আপনার বা 1 সেকেন্ড 1.5 সেকেন্ড আপনার কম সাউন্ড দিয়ে শুরু হবে, তারপর আবার নিজের ডিফল্ট সাউন্ডে চলে যাবে। তারপর ফেড আউট করি, লাস্টের 15 সেকেন্ডে গিয়ে সাউন্ডটা আবার কমে যাবে, ঠিক আছে, কমে গিয়ে বন্ধ হয়ে যাবে। তারপর অটোমেটিক, এটাকে আমরা অটোমেটিক রাখতে পারি, অন ক্লিক রাখতে পারি, আমরা অটোমেটিক রাখবো। আচ্ছা, এখানে প্লে অ্যাক্রস স্লাইডস আছে, প্রত্যেকটা স্লাইডে প্লে হবে। লুপ আনটিল স্টপড, যতক্ষণ আমরা লুপ চলতে থাকবে, যতক্ষণ স্লাইড চলতে থাকবে ততক্ষণ যেন এটা স্টপ না হয়, ঠিক আছে। তারপর আছে হাইড ডিউরিং শো। আচ্ছা, যখন শো হবে, যখন চলতে থাকবে সাউন্ড, তখন যেন এটা হাইড হয়ে যায়, ঠিক আছে। তারপর রিওয়াইন্ড আফটার প্লেইং, আবার রিওয়াইন্ড হবে যখন আমরা প্লে করে দেবো, তারপর আবার শেষ হওয়ার পর আবার রিওয়াইন্ড হয়ে যাবে নিজে নিজে। তো এটা হচ্ছে আমাদের প্লেব্যাক। তারপর আছে অডিও ফরম্যাট, এখানে কিছু অডিও ফরম্যাট আছে পুরো ইমেজের মতোই, আপনাকে তেমন কিছু কোনো প্রেশার নিতে হবে না। তো এটা আর কি আমাদের কাছে অডিও অপশানের কাজ। এবার আমরা এই অডিওটাকে একটু দেখি, এই যে এখানে আমরা দেখতে পারবো এই অডিওটাকে, ঠিক আছে। দেখেন এই অডিওটাকে আমরা একটু যদি দেখি, ঠিক আছে না, এই অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন, তাই না? এই অডিওটা আমরা শুনতে পাচ্ছি। এই অডিওটা আমরা কীভাবে শুনবো আমাদের কন্টেন্টে, সেটা হলো আমরা যে কোনো, আমাদের তো পাওয়ার পয়েন্টে যে প্রিভিউ আছে আমরা সেটা কীভাবে দেখি, F5 দিয়ে, তাই না। F5 ক্লিক করবো, দেখেন আমাদের এটা শুরু হবে আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলবে, ঠিক আছে। লুপে চলতেছে সাউন্ডটা, লুপে চলতেছে কিন্তু। তো এই হচ্ছে আমাদের অডিও সাউন্ডটা, ঠিক আছে। এটা আমাদের অডিও মিডিয়া। ক্লিয়ার আছে আমরা সবাই অডিও মিডিয়া নিয়ে, ঠিক আছে। দেখেন অডিও মিডিয়াটা আমরা এভাবেই কাজ করে থাকি। আচ্ছা, এরপর আমরা এটাকে ডিলিট করে দিই, আমার দরকার নেই এটা। এরপর আমরা ডিভাইস থেকে না রেকর্ড করব। ধরেন আমি যেটা বলতেছি আমি চাচ্ছি সেটাই রেকর্ড হয়ে আসুক, তাহলে রেকর্ড অডিওতে ক্লিক করবেন। দেখেন এখানে রেকর্ড অডিওর আপনাকে নাম দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি মাই ভয়েস, ঠিক আছে। মাই ভয়েস দিয়ে দিলাম। মাই ভয়েস দেওয়ার পর আমি এটাকে জাস্ট কিছু করব না, এখান থেকে স্টার্টে ক্লিক করব। ক্লিয়ার, স্টার্টে ক্লিক করলাম। দেখেন এখানে টোটাল সাউন্ড লেন্থ চলতেছে, আমি যতক্ষণ যা বলতেছি সব কিছু সেভ হচ্ছে। সেভ হওয়ার পর আমরা লাস্টে কী করবো, জাস্ট এটাকে পজ করে দেবো। পজ করার পর আমরা এটাকে ওকে ক্লিক করব। দেখেন আমাদের অডিও এখানে চলে আসছে। আপনি যদি অডিওটা শুনতে চান তাহলে এখানে রেখে দেন। দেখার পর আমরা F5 ক্লিক করব, দেখেন অটোমেটিক এই সাউন্ডটা আসবে এখন। আচ্ছা, এটাকে আমরা অটো করে আসিনি, যার কারণে হচ্ছে এটা। আমরা প্লেব্যাকে যাব, প্লেব্যাকে যাওয়ার পর এখানে অটোমেটিক করে দেবো, ঠিক আছে। অটোমেটিক আমরা যেই অন করবো আমাদের F5 দিয়ে, ক্লিয়ার, দেখেন করলাম। দেখেন এখানে টোটাল এই যে আমার সাউন্ডটা চলতেছে ব্যাকগ্রাউন্ডে, তাই না। এভাবে আমাদের রেকর্ড করতে পারি আমাদের অডিওটাকে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের মিডিয়ার মধ্যে অডিও অপশনটা। তারপর আছে স্ক্রিন রেকর্ডিং। আচ্ছা, আমরা স্ক্রিনশট নিয়েছিলাম, আমরা রেকর্ড কখনো করিনি, তাই না। MS ওয়ার্ড যারা করে আসছেন তারাও জানেন না যে রেকর্ড করা হয়, ঠিক আছে। এই যে রেকর্ড করতেছি আমি ভিডিওটা, এটা তো আলাদা রেকর্ডার, তাই না। আমি তো আলাদা রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি, বাট এখানে তো স্ক্রিন রেকর্ডারের একটা অপশন আছে যেটা থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা উপর থেকে ছোট্ট একটা প্যানেল ওপেন হবে। ওই প্যানেলের পরে আপনাকে বলবে এরিয়া সিলেক্ট করে দিতে, ঠিক আছে। দেখেন এখন বলবে আমাকে অবশ্যই এরিয়া সিলেক্ট করে দিতে। দেখেন এখানে আমাকে বলতেছে এরিয়া সিলেক্ট করে দিতে। উপরে একটা জায়গা আছে, এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল আছে, কিভাবে আমরা ভিডিওটা রেকর্ড করব, স্ক্রিনটা রেকর্ড করব। তা আমি আপাতত পুরো এরিয়া না নিয়ে এইটুকু এরিয়াই নিচ্ছি, ঠিক আছে। ধরেন আমি এইটুকু এরিয়া নিলাম, নেয়ার পর এইটুকু এরিয়ার মধ্যে আমি আমার প্রেজেন্টেশনটাকে রাখবো। প্রেজেন্টেশনের এইটুকু এরিয়াটাকে আমি কি করব, এইটুকু এরিয়া আমি রেকর্ড করব। জাস্ট আমরা এবার রেকর্ডে ক্লিক করি, ঠিক আছে। দেখেন এখানে রেকর্ডিংটা স্টার্ট হবে।
3 2 1 কাউন্ট হবে, কাউন্ট হওয়ার পর রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। এখন আমরা ভিতরে যা করব, ধরেন আমি এখানে জুম আউট জুম ইন করতেছি বা এখান থেকে ফটো অ্যালবাম এই শেপ আইকন এগুলোকে দেখার চেষ্টা করতেছি, এইটুকু এরিয়ার ভিতরে যা যা করতেছি সব কিছু রেকর্ড হচ্ছে এখন স্ক্রিন হিসেবে। আচ্ছা, এটা রেকর্ড হবে, আমার ভয়েস সহ রেকর্ড হবে কিন্তু, ঠিক আছে? রেকর্ড হওয়ার পর আমরা যখন উপরে মাউসটাকে করব, তখন উপরের দিকে, স্ক্রিনের উপরের দিকে যখন আমরা মাউসটাকে নিয়ে যাব উপরের দিকে, তখন দেখবেন এই প্যানেলটা আসবে। এখানে আপনি এটাকে স্টপ করে দিতে পারেন। আমি আপাতত স্টপ করে দিচ্ছি, পজ করলাম না, পজও আছে পাশে, যদি আপনি পজ করে আবার একটু থামতে চান তাহলে থামতে পারবেন। আমি আপাতত স্টপ করে দিলাম। দেখেন এই ভিডিওটা চলে আসছে এখানে, দেখেন এখানে আমরা যদি শো করি তাহলে এই ভিডিওটা আমাদের চলবে, এখানে এটা স্টার্ট হয়ে যাবে। এখন আমরা ভিতরে যা করব, ধরেন আমি এখানে জুম আউট জুম ইন করব, ঠিক আছে? এটা করলাম। এবার F5 করি আমরা। F5 করার পর এখানে দেখবো, এই যে দেখেন এখানে চলে আসছে। এখন আমরা ভিতরে যে ভিডিওটা চলছে, আমি এখানে জুম আউট ব্যাকগ্রাউন্ড করতেছি, তো এরকম করে ভিডিও আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, তাই না? এভাবে আমরা ফুল স্ক্রিনে রেকর্ড করতে পারি, এইটুকু, ঠিক আছে? বা এখান থেকে এই হচ্ছে আমাদের ভিডিও অপশনটা, যেটাকে আমরা দেখলাম ভিডিও কিভাবে এখানে রেকর্ড করতে হয়, ভিতরে যা করতে হয় ইনসার্ট ট্যাবের মিডিয়া অপশনটা, ঠিক আছে না? বা এখান থেকে ইনসার্ট ট্যাবের মিডিয়া অপশনটা আমরা দেখেছি এখানে। আপনারা হয়তো প্রপারলি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় থাকে আমাকে জানাবেন, আর যদি কোনো রকমের কোনো প্রবলেম ফেস করে থাকেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? আর সামনে আরও অনেক টুলস আর অনেক কিছু নিয়ে আমি আসবো, সেই জিনিসগুলো আপনাদের অনেক বেশি নলেজকে ইনক্রিজ করে দেবে, আর আপনাদের জবের ক্ষেত্রে, জেনারেল লাইফের ক্ষেত্রে, প্রতিনিয়ত লাইফের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। আর আমি AI চ্যাটবট আর AI কিভাবে ওয়ার্ক করে সেগুলো নিয়ে অনেক বড় বড় ভিডিও আর অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, আর অনেক স্ক্রিপ্টেড আনবো। স্ক্রিপ্টেড মানে হলো আমি নিজে লিখবো স্ক্রিপ্টগুলো, আমি নিজে আমার এক্সপিরিয়েন্সগুলো আর থটসগুলো লিখবো সেখানে, আর যেভাবে আমি ফেস করেছি আর যেভাবে আমি ইউজ করেছি সেগুলো লিখবো। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।